বসার এত জায়গা থাকতেও আমি কেন রাস্তার মাঝখানের এই ম্যানহোলের মধ্যে বসে আছি? আসলে এটা কি ম্যানহোল নাকি মৃত্যুহোল? রাজধানী ঢাকাতে এমন অসংখ্য ফুটপাত কিংবা মেইন রাস্তার মধ্যে ম্যানহোলের ঢাকনা ছাড়াই চলছে দিনের পর দিন, এবং এইরকম জনবহুল এলাকায় এটি কিন্তু আমরা যতটা জানতে পেরেছি যে গত এক সপ্তাহ ধরেই এই ম্যানহোলটি ঢাকনা ছাড়া পড়ে আছে, এবং এখান থেকে কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, কেউ বা পথচারী, কেউ বা রিক্সা চালক, কেউ বা বাইক চালক। রাজধানীর ব্যস্ত সড়ক, ফুটপাত কিংবা অলিগলি যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে এক একটি মৃত্যুকূপ। ঢাকনাবিহীন এসব ম্যানহোল যেন রাস্তার মাঝখানে পেতে রাখা এক অদৃশ্য ফাঁদ, যার পাশ দিয়ে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। কোথাও নেই ম্যানহোলের ঢাকনা, কোথাও ভেঙে পড়েছে কংক্রিটের আবরণ, ফলে প্রতিটি পদক্ষেপেই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। হারা গুরুত্ব দেয় না, হারা কবে আনবে কবে না আইবে, কথা না। 3 সেট ভিড় আমি বলছি, মানুষজন হাঁটে, ছাত্ররা হাঁটে। কোথাও এক সপ্তাহ, কোথাও 2 মাস, কোথাও 6 মাস কিংবা বছর ধরেই পড়ে আছে এসব ঢাকনাবিহীন ম্যানহোল। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই সমস্ত রাস্তা থেকে প্রতিনিয়ত চলাচল করছেন হাজার হাজার মানুষ, যার মধ্যে শিশু, বৃদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। এমনকি যানবাহন চলাচলেও রয়েছে মারাত্মক ঝুঁকি। এক সপ্তাহ যাবত দেখতেছি আর কি, এরকম এর আগে ছিল না, আমার চোখে পড়তেছে এক সপ্তাহ যাবত। বিগত 1 মাস যাবত এখান থেকে যাতায়াত করতেছি, 1 মাস ধরে আমি ম্যানহোলটা খালি দেখতেছি। তো মাঝে মাঝে দেখি যখন বেশি বৃষ্টি হয় তখন দেখি ম্যানহোলের ঢাকনাটা খোলা, তো বৃষ্টির পানিতে ম্যানহোলটা সম্পূর্ণ দেখাও যায় না অনেক সময়। অনেক ক্ষেত্রে আমি তো চিনি রাস্তাটা, বাট অনেকেই তো রিক্সা থাকে, অনেক বাচ্চারা, সামনে স্কুল আছে, তারপরে ক্লিনিক আছে। 2 মাস ধরে এভাবে পড়ে আছে। এই আঙ্কেল বলছে, কয়েকজনরে বলছে, এই করি করে না। অনেক ছাত্ররাও আঙ্কেলরে বলে, এরাও বলে, কিন্তু ঠিক করে না। পথচারী এবং স্থানীয়রা জানান, এভাবে ম্যানহোলগুলো ঢাকনাবিহীন থাকার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়েই এ রাস্তা দিয়ে চলাচল করেন তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ম্যানহোলগুলো খোলা পড়ে থাকলেও সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফোন টিপতে যেতে লাগছি, হঠাৎ করে সামনে ভাগ্যিস আমি তো ওটা ক্রস করে লাভ দিছি। এই যে ভাঙা রাস্তায় তো আমি নিজেও কয়েকবার অ্যাক্সিডেন্ট করছি। ভাঙা রাস্তায় বৃষ্টি হলে বেশি প্রবলেম হয়। ভাঙা রাস্তায় আমি ভাঙার মধ্যে পড়ে যাচ্ছি, আমার বাচ্চা হয়তো দেখতেছে না, সে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। চলাচলের ঝুঁকি কমাতে স্থানীয়রা নানাভাবে ম্যানহোলগুলোকে নিরাপদ করার চেষ্টা করে থাকেন। কংক্রিটের টুকরো, বাঁশ ইত্যাদি সহজলভ্য উপকরণ দিয়ে দুর্ঘটনার পরিমাণ কমানোর চেষ্টা করা হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। রাজধানীর প্রতিটি খোলা ম্যানহোল দ্রুত শনাক্ত করে স্থায়ীভাবে ঢাকনায় স্থাপন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন নগরবাসী। এই যে ম্যানহোলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু রাজধানীর অন্যতম ব্যস্ত একটি সড়ক, অর্থাৎ শহীদ মিনার এলাকায় যে সড়কটি রয়েছে সেই সড়কের পাশের ফুটপাতে এই ম্যানহোলটি, যেটি দীর্ঘ 2 মাসের বেশি সময় ধরে এরকম ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, বিষয়টি এতদিন তাদের দৃষ্টিগোচর হয়নি। খুব তাড়াতাড়ি এ বিষয়ে তারা পদক্ষেপ নেবেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের দায়িত্বে অবহেলার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা হলো যে এটা ঠিক, ম্যানহোলের কাভার অনেক জায়গা থেকে যে আজকে মাদক সেবী যারা, তারা এটাকে খুলে নিয়ে যায়। এটার জন্য আমরা ম্যানহোলের কাভারগুলো এখন প্লাস্টিকের করতে চাচ্ছি, যাতে সেগুলো নিয়ে রিসেল কোনো ভ্যালু যাতে না থাকে। আর আরেকটা হলো, যখন পানি জমে যায় তখন আমাদের যে সমস্ত পরিচ্ছন্ন কর্মী আছে তারাই ম্যানহোলের কাভারগুলো খুলে দিয়ে পানিটাকে দ্রুতভাবে নিষ্কাশনের ব্যবস্থা নেয়। কাজে এটা আমাদের সব কিছুই আমাদের নলেজে আছে, এবং সেভাবে আমরা অলরেডি সবসময় সেটাকে কোথায় কি হচ্ছে সেটা আমরা আমাদের নলেজে আছে, আমরা সেভাবে পরিকল্পনা নিচ্ছি। ঢাকনাবিহীন এই ম্যানহোলগুলো কেবল অব্যবস্থাপনারই প্রতিচ্ছবি নয়, বরং নগরবাসীর জীবনের জন্য এক নীরব হুমকি। বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির অপেক্ষা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত এসব মৃত্যুকূপ সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়া, কারণ নিরাপদ সড়ক ও ফুটপাত প্রতিটি নাগরিকের অধিকার। পাপড়ি হালদার, কালবেলা, ঢাকা।